আপনাদের কাছে আমাদের কিছু দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। আমরা সরাসরি আপনাদের ভোটে নির্বাচিত, তাই এই নির্বাচিত সরকারের জনগণের কাছে যে ওয়াদা করেছিল বর্তমান বিএনপি সরকার, যে 2/3 সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসনে বিজয়ী হয়েছে আমাদের দলের মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশের সদ্য নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি নির্বাচনের পূর্বে জনগণের কাছে যে ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন, যদি জনগণ ক্ষমতার কথা বলেন নাই, বলছেন ক্ষমতা হলে মহান রাব্বুল আলামিনের, আর সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হলে দেশের জনগণ। এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, দেশের মালিক এবং এই দেশের জনগণ। সংবিধানে রয়েছে দেশের মুক্তার মালিক, এই ভূখণ্ডের মালিক দেশের জনগণ। জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠন করার সুযোগ করে দেয়, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমি একটি রাষ্ট্র সংস্কার মেরামত করবো। আমাদের এই নেতা আমাদের তারেক রহমান উনি সমস্ত জনগণের কল্যাণে যা বলেন তা করেন। মাত্র নিন্দু করে বলেছিল যে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু জনগণ কিন্তু উনি আন্দোলন দিয়ে দেখিয়ে দিয়েছেন বিএনপি যা বলে তা করে, কথার সাথে কাজের মিল আছে। মানে জনগণের সাথে প্রতারণা করে না, বেইমানি করে না। আর বিগত সরকার আমলে জনগণের কল্যাণে মঙ্গলে কোনো কাজ করে নাই, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত হয় নাই, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা জবাবদিহিতা ছিল না, তাই তারা লুটপাট দুর্নীতি ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। চুরি, ডাকাতি, রাজধানী, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বার পথে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল। এই ধ্বংসযুগ থেকে তারেক রহমান দেশকে এখন নতুন করে আবার পুনর্গঠন করতে হচ্ছে। এবং দেখেছেন যে বাংলাদেশে আপনার কি পরিমাণ আঙ্গুর ফুলে তারা কলা গাছ হয় না, তারা বট গাছ হয়েছে, তারা পুকুর চুরি করে নাই, তারা সাগর চুরি করেছে। দেশের প্রায় 30 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি সতর্ক প্রকাশ করে বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে বাংলাদেশ থেকে হাসিনা সরকার আমলে কি পরিমাণ টাকা, জনগণের টাকা, জনগণের যে ট্যাক্সের পয়সা, রক্ত, শ্রম, ঘাম ঝরিয়ে যে ট্যাক্স দিয়েছে, বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছে, সমস্ত টাকা লুটপাট করে তারা বিদেশে পাঠিয়েছে। সুইস ব্যাংকের টাকা রেখেছে, তারা সেকেন্ড হোম করেছে, তারা সেখানে বেগম পাড়া করেছে, কিন্তু জনগণের কল্যাণে তারা কোন কাজ করে নাই। কিন্তু বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি, সমস্ত প্রতিশ্রুতি অক্ষরে যেটা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। তাই 28 দিনে 28টি পদক্ষেপ তিনি নিয়েছেন। এই যে তার পদক্ষেপ, এই যে তার সাহসী পদক্ষেপ নিয়েছেন জনগণের কল্যাণে, তাই আমি মনে করি এটা অব্যাহত থাকবে। আপনার হতাশার কারণ নাই। আপনাদের এই দেশে ধনী হবে না, গরিব আর গরিব হবে না, ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য নিয়ে আসা হবে। এবং এই দেশের মানুষ যেন স্বস্তিতে থাকে, এই দেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করবে। এই দেশে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদা থাকবে না, দুর্নীতি থাকবে না। দুর্নীতি মুক্ত সমাজ, চাঁদা মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করবো। আমাদের এই যে আমাদের মঞ্জুর আলী সাহেব, আমরা আমরা শপথ নিয়েছি, আমরা অঙ্গীকার করেছি, আমরা যদি আমাদের দলের, আমি বারবার বলেছি, আমাদের দলের কোন নেতা কর্মী যদি এই অপকর্মের সাথে সম্পৃক্ত হয়, তারা মাদক, দুর্নীতি, লুটপাটের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন হবে। এটা কিন্তু কথাই না, তারেক রহমান যেমন আমাদের কথা দিয়ে কথা রেখেছেন, বাস্তবায়ন করেছেন, আমরা ওটা বাস্তবায়ন করবো। আমরা বাস্তবায়ন দেখবেন এবং জনগণের সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করবো, আপনাদেরকে খেদমত করবো, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা আস্থা রাখতে পারেন। আপনাদের পর্যায়ক্রমে আপনাদের যত সমস্যা রয়েছে, আপনাদের সমস্ত সমস্যা ইনশাল্লাহ পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। এই প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। তারা করে থুয়ে দিই না, সমস্যাটা কি এখন দিই আমাকে শুধু সামনে যাবে আমি কি বলেছি, আমরা আমাদের এই অনুষ্ঠানটাতে ছাত্র দলের প্রতিষ্ঠানের সাথে চেষ্টা করি,
সাথে সম্পন্ন করা অনুষ্ঠিত করতে চাই, তাদেরকে অঞ্চলে পরিচ্ছন্ন করতে চাই। ওনারা বিগত সময়ে মসজিদ চালানোর কোনো কিছু ব্যবস্থা করেছেন এবং যখন প্রকল্প বলতে হয় ওনাদের নির্দেশে আমরা মসজিদ চালাতে পারবো অন্যতম বিশেষ অতিথি মসজিদ চালাতে সরকারের সাথে রয়েছে শিক্ষক উপস্থিত আছেন মসজিদ চালাতে সাথে আমরা সবসময় এই ধরনের কাজ পরিচালনা করতে একটা মামলা আমরা এখানে একটা নির্দিষ্ট আপনার এই টাকা দেওয়ার কথা খরচা আপনারা আসলে দেওয়া করবেন এইভাবে আলামিন ভাই পিছনে, আলামিন ভাই পিছনে আপনি এদিক দেন, এদিক দেন ভাই, ধরেন ধরেন কবির ভাই ধরেন। নরসিংদী শহর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব গোলাম কবির কামাল দিনের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা কেউ করে নাই। কিন্তু তাই নয়, এখন আমাদের দেখেছেন